কত সময় আমরা বিভিন্ন কাজে ব্যয় করছি। আজকে আমি মসজিদের যারা দায়িত্বশীল আছে বা যুবক আছে তাদেরকে আমার এটা দাওয়াত বা এটা আমার একটা আবেদন থাকলো যে মসজিদে যেন নিয়মিত কোরআন ও হাদিসের নির্ভেজাল আলোচনা, তথ্যবহুল হাদিস ও কোরআনের তাফসির, হাদিস এগুলো যেন আলোচনা হয়। তাহলে এই মসজিদের পরিবেশকে, মসজিদের চারিপাশের পরিবেশকে সুস্থ করা যাবে। তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে কিছু দেওয়া যাবে, ভবিষ্যৎ প্রজন্ম কিছু পাবে, অর্জন করবে। সমাজের যে বিভিন্ন সংকট, এই সংকট নিরসন হবে। তাছাড়া সংকট থেকে সামাজিক যে অবক্ষয়, চরিত্রের যে নৈতিক অবক্ষয় যে আমাদের শুরু হয়েছে, এ থেকে কিন্তু বাঁচানো যাবে না। আচ্ছা, কি পাপ মুসলিমরা করছে না বলেন? বলার কোনো অবকাশ না, সবাই জানছেন যে কি অপরাধ প্রতিনিয়ত ঘটে চলেছে। আপনি দেখেন মোবাইল, বাড়ির এই মসজিদের আশপাশে দেখেন অনেক যুবক ছেলে তারা মোবাইলে গেম খেলছে। তাদের বয়স কত? 13 বছর, 12 বছর, 14 বছর। তাদের এখন শিক্ষার বয়স, এখন পড়াশোনা করার বয়স, এখন কোরআন হাদিস শেখার বয়স। তাদের তরবিয়াত হবে, তারা প্রশিক্ষণ অর্জন করবে। কিন্তু তারা এখান থেকে তারা এই সুযোগগুলো পাচ্ছে না, কারণ আমরা তাদের জন্য এই ব্যবস্থা করিনি, তো তাদেরকে আমরা ডাকিও নি হয়তো। তো এই প্রোগ্রাম এভাবে তাদেরকে ডাকতে হবে এবং যুব সমাজকে, এলাকার সর্বশ্রেণীর মানুষের জন্যে এটা মসজিদ থেকে সব শিক্ষার প্রসার ঘটাতে হবে। মসজিদ হচ্ছে শ্রেষ্ঠ জায়গা। তো সবচেয়ে বড় নিয়ামত কি? আমাদের যেটা শুনলেন, সবচেয়ে পৃথিবীতে বড় নিয়ামত হচ্ছে ঈমান। সবচেয়ে বড় নিয়ামত ঈমান। ঈমানের বলেই আপনি জান্নাত পাবেন। আপনাকে জান্নাত এমনি দেবে না তো। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। মুমিনদের জান ও মাল আল্লাহ তাআলা জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আজ যে বিষয়টি নিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা রাখবো ইনশাআল্লাহ, সে বিষয়টি হচ্ছে ঈমান কিভাবে বাড়ে, ঈমান বাড়ার উপায় কি আছে। সংক্ষিপ্ত সময়ে যতটুকু সম্ভব ততটুকু আলোচনা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে বিষয়টিকে সঠিকভাবে উপস্থাপন করার ও সঠিকভাবে বোঝার ও তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। বিষয়টি শুরুর আগে এই মজলিসের যে গুরুত্ব কতটা, এই বিষয়ে একটা হাদিস